আপনি কি দ্বীপ জেলা ভোলার সবচেয়ে সুন্দর একটি পার্কে যেতে চান? তাহলে আপনাকে যেতে হবে ভোলার অন্যতম একটি পার্ক ড্রিমল্যান্ড। এই পার্কের সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে। ভিতরের পরিবেশ, গেটের ডিজাইন এবং বাচ্চাদের নাগরদোলা, বোটে করে ঘুরে বেড়ানো, সুইমিং, হাওয়ার বেলুন, লাফালাফি, গ্রামের বাঁশের মাছা, 20 বছরের পুরনো বটগাছ, ছবি তোলার জন্য দেয়ালে সূর্যমুখী ফুলের ডিজাইন, ঝর্ণা, দোলনা খাওয়ার সুন্দর জায়গা, আরো রয়েছে অনেক কিছু। তাই ভিডিওটা না টানিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। বরাবরের মতো আজকে আমি রওনা করেছি ড্রিমল্যান্ড পার্কের উদ্দেশ্যে। আর আমার বাসা থেকে ড্রিমল্যান্ড পার্কের ভাড়া হচ্ছে কমরুদ্দিন থেকে ভোলা 30 টাকা, আর ভোলা সদর থেকে ড্রিমল্যান্ড পার্কের সামনে নেবে 30 টাকা। মোট আমার বাসা থেকে ড্রিমল্যান্ড পার্কের সামনে যাচ্ছে 60 টাকা খরচ হলো। আর আপনি চাইলে আপনার বাইক থাকলে বাইক দিয়ে যেতে পারবেন। আর আপনি ড্রিমল্যান্ড পার্কের পৌঁছানোর পর আপনাকে কিন্তু এমনিতেই ঢুকতে দেবে না, কারণ টিকিট কাটতে হবে। আর টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। আর আমরাও 5টি টিকিট কিনে নিলাম, কারণ সাথে আমার ফ্যামিলির লোকজন আছে। আর আমরা দেরি না করে ঢুকে পড়লাম মূল আকর্ষণ ড্রিমল্যান্ড পার্কের ভিউ উপভোগ করার জন্য। আর প্রথম গেট দেখে মুগ্ধ হলাম, কারণ গেটের ডিজাইন কালার ছিল অসাধারণ। আর ড্রিমল্যান্ড নামটাও খুব সুন্দর করে লেখা আছে। আমার মতে ড্রিমল্যান্ড পার্কের মূল আকর্ষণ হচ্ছে বোট দিয়ে লেকের ভিতরে ঘুরে বেড়ানো। আর এই লেকটি পার্কের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। চারপাশে সবুজে মাঝখানে লেক, আর লেকের উপর দিয়ে তৈরি করা আছে ব্রিজ। আর লেকের পাশে রয়েছে দোলনা, শুয়ে লেকের ভিউ দেখার জন্য বেড। সবকিছু যেন পার্কটিকে অনন্য রূপে রূপান্তর করেছে। আর এই দিকে আমরা আর দেরি না করে বোটে ওঠার জন্য প্রস্তুত হলাম। কিন্তু বোটে কি আর এমনি ওঠাবে না, বোটে ওঠার জন্য জনপ্রতি গুনতে হবে 50 টাকা করে, আর সময় দেওয়া হবে 30 মিনিট। আর আমরা 3টা টিকিট কিনে নিলাম। আর সাথে ছোট বোন একটাতে উঠলো, কিন্তু আমিও কি না উঠে পারি, আমিও উঠে পড়লাম। আর এই দিকে আমার বোন নিল বোট, আর আমার ধরাই দিল প্যাডেল স্টিমার। যাই হোক, আনন্দের সাথে আমরা কিছু লেকের ভিতরে বোট চালালাম। আর লেক থেকে সাইডের ভিউটা ছিল অসাধারণ। সবকিছু ঘেরা গাছ এবং ব্রিজ, নিত্য নতুন কারুকার্য। আর এই পার্কটিকে সুন্দর করার জন্য নানান রকমের ফুল গাছ পার্কের ভিতরে রাস্তার পাশে লাগানো আছে। ফুলগুলোর সাথে আপনি ছবি তুলতে পারবেন, দেখতে পারবেন, কিন্তু ছিঁড়তে পারবেন না। আর ছিঁড়লে পার্কের নিয়ম অনুযায়ী 200 টাকা জরিমানা। আর এইদিকে তো বাচ্চাদের কথা না বললেই নয়, পার্কের আমাদের জন্য বিনোদন, কিন্তু এটাও কিন্তু ব্যবসার জন্য তৈরি করা হয়। যেমন বাচ্চাদের জন্য রয়েছে সুইমিং, ভিতরে নৌকা চালানো, নাগরদোলা, ট্রেন এবং হাওয়ার মাধ্যমে বানানো বেলুন, যেটা দিয়ে লাফিয়ে বাচ্চারা খুব আনন্দ করে। আর আপনি এগুলো ব্যবহার করতে হলে অবশ্যই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে উঠতে হবে। আর পুরো পার্কটির মনোমুগ্ধকর পরিবেশ ভালোভাবে উপভোগ করলাম, বেশ ভালো লাগলো। আর আমার মতে দ্বীপ জেলা ভোলার সবচেয়ে সুন্দর ভোলার সার্কিট হাউসের সামনে অবস্থিত এই পার্কটি। আর পার্কটি রাতের বেলার দৃশ্য ও অসাধারণ ছিল। চারদিকে লাইটিং যেন বিয়ে বাড়ির সাজিয়েছে। আরেকটি কথা হলো, এখানে একটি বটগাছ আছে, ওইখানে রাতের লাইটিং এর ছবি তোলার জন্য অসাধারণ। আজকে ড্রিমল্যান্ড পার্কে সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক শেয়ার করবেন। আজকে আবারও ফিরে যাচ্ছি বাসার দিকে। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।